তাদের জামাত নামটা বাদ দিতে হবে তাদের, তা নাহলে বাংলাদেশের মানুষ তাদেরকে অনুমোদন দেবে না। জামাত প্রথম কথা হলো আমি রণাঙ্গনে ছিলাম, রণাঙ্গনে সরাসরি যুদ্ধে ছিলাম। আমি রণাঙ্গনে দেখেছি জামাত শিবিরের লোকেরা আমাদের বুকে গুলি চালাচ্ছে পাকিস্তান আর্মির পাশাপাশি। সুতরাং তাদের যতই শোডাউন করুক বাংলাদেশে তাদের ভাত নেই, এবং তাদের জামাত নামটা বাদ দিতে হবে তাদের, তা নাহলে বাংলাদেশের মানুষ তাদেরকে দেবে না, অনুমোদন দেবে না, কিছুতেই দেবে না, এটাই বলতে পারি। জামাত এই যে শোডাউন করছে, এসব শোডাউন বৃথা হয়ে যাবে। আমি তোমাকে আর একটু যদি বলতে পারতাম ভালো হতো, সেটা হলো যে যেসব দেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে, রোডেশিয়া, আলজেরিয়া, ভিয়েতনাম, সাউথ আফ্রিকা, কঙ্গো, এসব দেশে কিন্তু যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদের কিন্তু 10, এই যে কোরিয়া, 10 পুরুষ তাদের কোনো অস্তিত্ব নাই। 10 পুরুষ তারা কোনো পদে থাকতে পারবে না, ভোট দিতে পারবে না, তাদের কোথাও কোনো 10 পুরুষ পর্যন্ত তারা ওরকম কন্ডেমড হয়ে থাকবে। ভিয়েতনামে তাদের কাজ কি? সারা ভিয়েতনামের পায়খানা পরিষ্কার করা তাদের কাজ, এইটা তাদের কাজ। যারা আমেরিকানদের সাথে মিলে ভিয়েতনামীদের হোচিমিনের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, হোচিমিনের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তাদের কিন্তু 10 পুরুষ। এই তো আমাদের দেশে জামাত কিন্তু সেই রকম তাদের পরিচয়, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, আমাদের সব মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। এই যে ভিয়েতনামের কথা বলছিলাম, ভিয়েতনামে নিজে গেছি, নগন দিয়ে নিয়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তার দাওয়াতে গেছি, ওখানে ওয়ার ভেটারান অ্যাসোসিয়েশনের কনফারেন্স ছিল, সেখানে আমি গেছি। এবং আজকে যে বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে জামাত মনে করতেছে যে এই শোডাউন করে তারা বাংলাদেশের মানুষকে একটু তাক লাগিয়ে দেবে, এগুলো করে লাভ হবে না। কেননা কবি লিখে রেখেছেন যে অসত্যের কাছে কবু নত নাই হবে শির, ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর। সুতরাং জামাতের ভিত্তি অসত্য। তারা পাকিস্তানিদের পা চেটেছিল 71-এ, পাঞ্জাবিদের পা চেটেছিল 71-এ, পাঞ্জাবিদের কথায় পাঞ্জাবিদের খুশি করার জন্যে ক্যান্টনমেন্টে বাংলাদেশের মা বোনদের গ্রাম থেকে তুলে এনে ক্যান্টনমেন্টে ধরে নিয়ে দিয়ে আসছে। সুতরাং তাদের নামে এই যে আল্লাহর গজব, সেই গজব থেকে তাদের কিয়ামত পর্যন্ত রক্ষা নেই। না, বিএনপির যে বেসিক সাপোর্টার্স তারা তো রয়ে গেছে। বিএনপির যে বেসিক সাপোর্টার 38-37% তো রয়ে গেছে, সেটা কেউ হাত দিতে পারবে না। তদুপরি তবে বিএনপির বিরুদ্ধে এই এনসিপি আর জামাত সম্মিলিতভাবে আঘাত করে চেষ্টা করছে, এবং এটা খুব দুঃখের বিষয় যে তাদেরকে বর্তমান সরকার তাকে নিউট্রাল থাকতে হবে। তারা কিছুটা হলেও তাদের প্রতি আনুকূল্য দেখাচ্ছে, এটা দেশবাসী উদ্বেগের সাথে লক্ষ্য করছে। এবং ডক্টর ইউনূসের সাথে যেসব উপদেষ্টা আছে, আমি তাদেরকে বলবো দে মাস্ট মেনটেন দি নিউট্রালিটি। যেমন এই যে এনসিপি গেল, কোথায় গেল? ওই গোপালগঞ্জে তোরা যাবি কেন? নোয়িং ফুললি ওয়েল সেটা একটা আওয়ামী লীগ ঘাঁটি, ভীমরুল ওখানে আছে, ভীমরুলের জায়গায় কেউ আঘাত করতে চায়? এবং এই গভর্নমেন্ট যে তাদের যেতে দিছে, দ্যাট ওয়াজ এ conspiracy. That was a failure of the government. Knowing fully well সেই জায়গায় গেলে একটা ধামাকা হবে, সেই জায়গায় এনসিপিকে যেতে দিয়েছে কেন? এনসিপিতে সারা 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, এখান থেকে গোপালগঞ্জ বাদ দিয়ে অন্যান্য দিকে তোমরা যাও, কিন্তু ওই জায়গায় তোমার যেতে হবে কেন? ওই ভীমরুলের জায়গায় তোমরা হাত দিতে গেছো কেন? ফলে সারা বাংলাদেশ অশান্ত হয়ে উঠছে ওই এক ঘটনায়। এটা যে গভর্নমেন্ট তাদেরকে যে অনুমতি দিছে, দ্যাট ওয়াজ এ ক্রাইম অন দি পার্ট অফ দি গভর্নমেন্ট, আমি বলবো। কেননা সেখানে কেউ গিয়ে ওরকম সুবিধা করতে পারবে।